নিবান। গাইজ ও লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছিল, আমি একটু উপদেশ দিলাম যাতে লাইটটা নিবায়, না হলে সেও মরবে, সামনের মানুষকেও মারবে, তার বউও মরে যাবে। সালামু আলাইকুম, সালামু আলাইকুম। সো গাইজ আগে ভাগে সবাইকে সালাম দিয়ে নিলাম। যদি আমি মরে যাই ওই দিয়ে ঢুকায় দেয় রে ভাই, মাইস গান দিয়ে ঢুকায় দেয়। গাড়ি আছে পিছনে? হ্যাঁ, সামনে কি আন্দোলন টান্দোলন হচ্ছে না? হ্যাঁ জি না, আসো সত্যি কথা। হ্যাঁ সত্যি সামনে আন্দোলন হয় না? আমরা এখানে শুনছি যে এখানে আন্দোলন হইতেছে, ভাবলাম যে আমরা একটু যেয়ে দেখে ভিডিও করে আমরা ভাইরাল হয়ে যাই, বুঝছো? হ্যাঁ এখন একটা বালা একটা মাইরি মোবাইল। সো গাইস আমাদের স্পিড চলতেছে এখন 120-এর উপরে, আমরা গাড়ির টান দেখতেই পাচ্ছেন। As you can see, ওরে বাবা ট্রাক সামনে গাইস, ট্রাক। So hey you, what's up ladies and gentlemen? কোথাও একটা আসলাম, এখানে খুব সুন্দর বাতাস চলছে, আশেপাশে পুকুর, এগুলো পুকুর নাকি ক্ষেত ডুবে গেছে পানি থেকে জানে। যাই হোক, আমি আরও দেখছো ট্রাস্ট কাকে বলে, ও আমার পিছনে বসিয়ে চলে এসেছে। সো গাইস এখানে আমি আরও অনেক কিছু দেখে ফেলেছি, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই। এই যে এগুলো কি সামথিং, এগুলো মনে হয় সম্ভবত কি ফুল না, এগুলো শাপলা গাইস, এগুলো হচ্ছে শাপলা, আর ওই দিকে আছে শাপলা। বাহ। সো গাইস এখন একটা বিষয়, বাংলাদেশে কিন্তু এখন মারামারি চলছে। এখন আমরা আছি দেখতে পাচ্ছ, এইদিকেও কিছু নেই, ওইদিকেও কিছু নেই। এখন মনে করো যে এই সাইড দিয়ে কিছু মানুষ দাও ছুরি নিয়ে আসছে মারামারি করার জন্য, আবার ওই পিছন দিক দিয়েও মনে করো যে দাও ছুরি নিয়ে আসতেছে, তারা মারামারি করবে। তো আমরা আছি মাঝখানে, তো আমরা তখন কি করব মাকেন? আমরা তখন চুপচাপ যেই সাইডে দেখবো বেশি মানুষ আছে, একটা সাইডে আমরা ঢুকে পড়বো, বলবো যে এই ভাই দাও দেন, মনে করেন ওই দিকে গিয়ে বলবো ভাই একটা দাও দেন, ওদেরকে কুবামু, মনে দাও নিয়ে তারপর ওদের কাছ থেকে মনে করো এইদিকে টুকটুক করে আগাবো, তারা মনে করবে আমরা তাদের সাইডে আছি, তারপরে আমরা আস্তে আস্তে ভিড়ের চিপা দিয়ে আমরা পিছন দিয়ে চলে যাবো। এটা হচ্ছে টেকনিক, তোমরা ওই টেকনিকটা করতে পারো। সো গাইজ ও ভয় পাচ্ছে যে এখানে কখন আন্দোলন হয়ে যায় তখন আমাদের সমস্যা হয়ে যাবে। সো 1 মিনিট তারা, আমি জিজ্ঞেস করি মানুষকে আশেপাশে, সামনে কি আন্দোলন হয়? আন্দোলন হয় না? এই যে উনি বলেছেন না। আচ্ছা চলে যাই বাড়িতে, বাতাসটা ভালোই লাগতেছিল কিন্তু ওর কারণে চলে যাচ্ছি। আসলে বুকা চুদাদেরকে নিয়ে আসলে এরকমই হয়। সো গাইস এটাই বলছিলাম, খুবই মনোরম পরিবেশ, বাতাস আর বাতাস। দাও চুরি লইতেছে ভাই, কি কথা ইমন ভাবে ভয় দেখাইছে ভাই, আমি মনে করছিলাম মনে হয় দাও চুরি নিয়ে বলে আসতেছে ওই দিক দিয়ে আন্দোলন করবার জন্য। ভাই আমি তো মারছিলাম ভাই একটা দৌড়, আমি এক্ষুনি একটুর জন্য এখানে নিচে পড়ে যেতাম, নিচে ভিতরে গিয়ে আমি হ্যাঁ